সুখ দুঃখ এই দুই নিয়েই জীবন। কিন্তু সেই সুখ দুঃখের মাঝখানে বড় ভূমিকা পালন করে আমাদের পরিবার। আর একটা পরিবার তৈরি করতে অবশ্যই একটি সঙ্গীর প্রয়োজন, তার সঙ্গে একটি সন্তানেরও প্রয়োজন। আর যখন সেই সঙ্গী কিংবা সেই সন্তান ভালো হয় না, তখন আমরা ঈশ্বরের কাছে অভিযোগ জানাই, হে ঈশ্বর, কোন কর্মের কারণে আমাকে এমন একটা সঙ্গী কিংবা এমন একটা সন্তান প্রদান করলে। আবার কখনো এমনও হয়, যখন আমাদের সঙ্গী কিংবা আমাদের সন্তান খুব ভালো হয়, তখন ঈশ্বরকে এটাও বলি যে হে ঈশ্বর, কোন কর্মের কারণে আমি এত ভালো সঙ্গী পেয়েছি কিংবা এত ভালো সন্তান পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ, এরমও বলে থাকি। সুতরাং ঈশ্বরকে আমরা সব কথাই বলে থাকি। আর ঈশ্বর কি আমাদের এই সঙ্গী কিংবা এই সন্তান প্রাপ্ত করিয়ে থাকেন? না, আমাদের কর্মই আমাদের সকল কিছু প্রদান করে থাকে। কর্ম যা এমন একটা বস্তু যার দ্বারা আমরা আমাদের জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, অর্থাৎ আমরা যে জন্মগ্রহণ করব, কোথায় থাকবো, কি খাবো, কিরম পরিবেশে মানুষ হব, আমার বিদ্যা কত দূর হবে, আমাকে কে কে দুঃখ দেবে, আমরা কার থেকে সুখ উপভোগ করব, কিংবা কে আমাদের একটা ভালো রাস্তা দেখাবে, কিংবা আমাদের আধ্যাত্মিক জীবনে কতটা আমরা উন্নতি করব, সে সকল কিছু, অর্থাৎ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সুখ, পয়সা, সকল কিছু এই কর্ম দ্বারাই কিন্তু আমরা নির্ধারিত করে আসি আমাদের মৃত্যুর পর। অর্থাৎ আমাদের যে আগের জন্মে আমরা জন্মগ্রহণ করেছিলাম, তারপর যখন আমাদের মৃত্যু হয়েছিল, সেই সময় যখন আমরা গেছিলাম আমাদের কর্ম হিসাবে ফল কিংবা জন্ম পেতে, তখন কিন্তু আমরা আগে থাকতেই এগুলো নির্ধারিত করে এসেছি। সুতরাং এর পেছনে কারোর হাত নেই, বিশেষভাবে তো ঈশ্বরের। ঈশ্বর ঈশ্বর এমন একটি ঊর্জা, যে তার প্রতিটি সন্তানকে সমান চোখে দেখেন। তাই সে কখনোই তার কোনো সন্তানের সুখ কিংবা দুঃখ লিখতে পারেন না। তাই আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকি। আর আমরা আজ জানছি যে কোন কর্মের কারণে আমাদের জীবনে এমন স্বামী, স্ত্রী, সন্তান প্রাপ্ত হয়, যারা আমাদের দুঃখ, কষ্ট কিংবা সুখ উপভোগ করিয়ে থাকে। তো চলুন সেই বিস্তারিত আলোচনা শুনতে থাকুন। জীবনে একজন সঠিক লাইফ পার্টনার কিংবা সুসন্তান কে না চায়? তবে আমরা সকলেই কি তেমন লাইফ পার্টনার কিংবা সুসন্তান পেয়ে থাকি? না, কারণ কারো স্ত্রী ভালো তো কারোর আবার স্ত্রী খারাপ, কারোর সন্তান ভালো তো কারোর সন্তান আবার মা বাবার চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ তারা যত প্রকার কষ্ট তার মা বাবাকে প্রদান করে থাকে। আবার একটু লক্ষ্য করলে দেখবেন, কারোর একটার বেশি সঙ্গী, অর্থাৎ তার একের বেশি বিয়ে হয়ে থাকে, কারোর আবার ডিভোর্স হয়ে থাকে, কারোর আবার বিবাহ করার পরও নানান সম্পর্কে সে জড়িয়ে পড়ে। আর এই সম্পর্কগুলোর মধ্যে কেউ তাকে খুশি দিয়ে থাকে, আবার কেউ তাকে অনেক দুঃখ দিয়ে থাকে। অর্থাৎ সে ডিভোর্স করার পর কিন্তু সেকেন্ড যে বিয়ে করে তার সঙ্গে কিন্তু তার অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। আবার অনেকের ক্ষেত্রে সে বারবার বিয়ে করা সত্ত্বেও কিন্তু কোনো রকম সে খুশি পায় না কিংবা তার জীবন সুখের হয় না। আবার কারোর একটা স্বামীতে কিংবা একটা স্ত্রীতেই সে সারা জীবন সন্তুষ্ট থাকে। এরকম অনেক ধরনের কাহিনী কিন্তু এই বর্তমানে আমরা দেখতে পারি। কিন্তু এই সকলের পিছনের আসল কারণটা কি? এমন প্রশ্ন আমাদের কম বেশি সকলের মধ্যেই এসে থাকে। আজ আমি আপনাদের সামনে শাস্ত্র ও ধর্ম এবং অবশ্যই কর্ম দ্বারা এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যা শোনার পর আপনার আর কোনো সন্দেহ কিংবা উত্তেজনা থাকবে না। সবার প্রথম, আমাদের জীবনে কারা আমাদের স্বামী কিংবা স্ত্রী রূপে আসেন? আমাদের রক্ত মাংসে গড়া শরীর কেবল কর্ম করে থাকে, কিন্তু আত্মা যতক্ষণ না শরীর ধারণ করে ততক্ষণ কোনো কর্ম করতে সক্ষম নয়। এই শরীর তো নিজের কর্ম করে একদিন নষ্ট হয়ে যাবে, তবে আত্মা সেই কর্মফল ভোগ করতে আবারও একটা নতুন শরীর ধারণ করবে। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী, স্ত্রী, সন্তান, এই সকলের সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে। কোনো না কোনো জন্মে এরা আমাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে যুক্ত ছিল, এবং এই জন্মে আমি, আপনি এবং তারা একে অপরের ঋণ শোধ করার জন্য এসেছি এই পৃথিবীতে। আমরা সকলেই জানি কর্ম কখনো বিফলে যায় না। আমরা আমাদের দ্বারা করা কর্ম এবং সেই কর্মফল থেকে বাঁচার জন্য হাজারো লুকানোর চেষ্টা করি কিংবা লুকিয়ে থাকি, কিন্তু কর্ম আমাদের ঠিক খুঁজে বের করবে তার ফল প্রদান করার জন্য। সুতরাং এই জন্মে যদি আমরা আমাদের কর্মফল নাও পেয়ে থাকি, আমাদের আত্মা জেনে যায় পুনরায় জন্ম নিতে হবে সেই কর্মফল ভোগ করার জন্য।
আর আমাদের আশেপাশে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, এই সকল কিছু কিন্তু আমাদের জন্মের আগে আমরা নিজেরাই আমাদের কর্মফল দ্বারা নির্ধারিত করে এসেছি। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এটি কেউ বলতে পারে না। তবে বন্ধুরা, আমরা যদি শাস্ত্র পড়ি কিংবা জানার চেষ্টা করি, তাহলে সেখানে বারবার বলা হয়েছে আমাদের জীবনে যা যা কিছু আমরা পেয়ে থাকি, সেই সকল কিছু আমাদের কর্মফল দ্বারা অর্জন করা। হ্যাঁ, এটা সত্য যে আমরা কেউ জানি না যে আমাদের কপালে কি আছে, কারণ কেউ কখনো জানতে পারে না যে সে পূর্বজন্মে কি কর্ম করেছে কিংবা তার কোন কোন কর্মের ফল বাকি আছে, আর বর্তমানে সে কোন কর্মের ফল ভোগ করছে, এই কিছুই জানি না। কিন্তু এইটা সকলেই জানি যে সকলেই আমরা কর্মফল ভোগ করছি। এবার আসা যাক সম্পর্কে। যারা খুশি নয়, অর্থাৎ যারা তাদের জীবনে সবচেয়ে বড় ভুল মনে করে থাকে তার লাইফ পার্টনার নির্বাচনকেই। তারা মনে করে কি কারণে আমি একে বিয়ে করেছিলাম, কিংবা সে তার লাইফে কেন পার্টনার হিসাবে এসেছে, তার কাছ থেকে বারবার সে কেন কষ্ট পেয়ে চলেছে, সে হাজারো চেষ্টা করে কিছুতেই তার মন জয় করতে পারছে না, বারবার সে অপমান, বারবার লাঞ্ছনা পেয়েও কেন নিজের মন থেকে তাকে মুছে ফেলতে পারছে না। এরম নানান রকম অভিযোগ নিয়ে যারা রয়েছেন, শুধু সকলকে খুশি রাখার জন্য নিজে বারবার ঈশ্বরের কাছে এই প্রশ্নই করছেন যে কেন ভগবান, কেন। সবার প্রথমে আগেই আমি জানিয়েছি যে শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনাশ হয় না। সে বারবার জন্ম নেয় কর্মফল ভোগ করার জন্য। শাস্ত্রমতে আমরা আমাদের মানব শরীরে একটি রূপ দুবার করে পেয়ে থাকি, অর্থাৎ কেউ যদি একটা জন্মে নারীর শরীর ধারণ করে, পরের জন্মেও তাকে নারী হয়েই জন্ম নিতে হয়। ঠিক তেমনি পুরুষ শরীর পেলে পরের জন্মেও তাকে পুরুষ রূপেই জন্ম নিতে হয়। আত্মা যখন দেহ ত্যাগ করে, তাকে তার কর্ম দ্বারা যমপুরীতে শাস্তি তো দেওয়া হয়, তবে সেটি তার শারীরিক, তবে মানসিক শাস্তি সে নতুন শরীর ধারণ করার পরই পেয়ে থাকে। আপনি যদি কাউকে কষ্ট দেন কিংবা কারোর চোখের জল ফেলান দিনের পর দিন, যে ব্যক্তির চোখের জল পড়ছে তার কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনি তখন বুঝতে পারবেন না। একমাত্র সেই বুঝতে পারে যার সাথে সেই ব্যবহার কিংবা অত্যাচার হয়েছে। আপনি যার ওপর অত্যাচার করছেন কিংবা কষ্ট দিচ্ছেন, আপনি কিন্তু সেই মুহূর্তে তার কষ্টটা অনুভব করতে পারছেন না, কারণ আপনি তার জায়গায় নেই। আর এই কর্ম যা আপনি করেছেন, সেই কর্ম ফলস্বরূপ আপনাকে পুনরায় জন্ম নিতেই হবে, এবং সেই মানুষও পুনরায় জন্ম নেবে। আবারও আপনাদের দেখা হবে, আপনারা আবার কোনো না কোনো সম্পর্কে বদ্ধ হবেন। এরপর আপনার দেওয়া সেই কষ্টের ফলস্বরূপ আপনাকেও সেই সকল প্রকার কষ্ট, সকল প্রকার অপমান সহ্য করতে হবে। তবে সম্পর্ক দুই ধরনের হয়ে থাকে। একটা হলো কার্মিক, অর্থাৎ যা আমরা আমাদের কর্ম দ্বারা পেয়ে থাকি, যা কিছু দিনের বা কিছু বছরের জন্য হয়ে থাকে, যেটা ডিভোর্সের ক্ষেত্রে হয়ে থাকে, কিংবা এমন হয় অচেনা কোনো মানুষের সাথে আমাদের হঠাৎ পরিচয় হয়, তারপর হয়তো তার সাথে আর কোনো দিনও দেখা হয় না, কিন্তু সেই যেইটুকানি সময় তার সাথে কাটানো হয় সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং সেটা আমাদের মনে দাগ কেটে যায়। এমনকি সেটা পরক্রিয়াও হতে পারে। এইরকম যে আমাদের চারিপাশে দেখা যায় পরক্রিয়া, এটাও কিন্তু একটা কার্মিক রিলেশনশিপ, যেটা আমাদের কোনো না কোনো জন্মের ফল। আরেকটি সম্পর্ক হচ্ছে যেটি হচ্ছে আত্মার সম্পর্ক, আর এটি হচ্ছে জন্ম জন্মান্তরের। এর মূল হচ্ছে ভালোবাসাই, এছাড়া আর কিছু না। তবে বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনে এমন কিছু করে থাকি যা পরবর্তী সময় আমাদের কষ্ট দিতে পারে, তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাওয়া দরকার, কারণ অজান্তে পাপের ক্ষমা হলেও হতে পারে, কিন্তু জেনে করা পাপ যার কখনো ক্ষমা হয় না। প্রতিটা সম্পর্কে সর্বদা ভালোবাসা দরকার, তার সাথে বিশ্বাস, সম্মান ও ত্যাগ, তবেই একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। কখনো ভয়ে ভয়ে সন্দেহ করে কিংবা জোর করে সেই সম্পর্কের বাঁধন নষ্ট করা উচিত নয়, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে হাজারো চেষ্টা করেও থাকবে না। এবার আসা যাক সন্তানের ক্ষেত্রে। সন্তান চার প্রকার হয়। এক, যে সন্তান ছোট্ট থেকেই তার মা বাবার প্রতি দায়িত্বশীল। দুই, যে সন্তান ছোট থেকে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেও বিয়ে হবার পর পরিবর্তন হয়ে যায়।
তিন, যে ছোট্ট থেকেই মা বাবার জীবন, স্বপ্ন, আশা সব কিছু নষ্ট করে শুধুমাত্র নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না। চার, যার ইচ্ছা থাকলেও সে তার মা বাবাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে না। আরেকটি হচ্ছে ঋণী সন্তান, অর্থাৎ যাদের মাধ্যমে আপনারা একটা সময় উপকার পাবেন, অর্থাৎ হয়তো আপনার সন্তান আছে, সে থেকেও না থাকার মতো, কিন্তু একটা সময় এসে অচেনা একটা কেউ আপনাকে সাহায্য করছে, আপনার বয়সকালে আপনাকে দেখছে, আপনার যখন কোনো রকম খারাপ পরিস্থিতি আসছে সে আপনাকে সাহায্য করছে, এমন হয়ে থাকে। আবার কখনো এমনও দেখা যায় বয়সকালে এসে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে, কিংবা এমনও হয় যে তার মা বাবাকে সে খুন করে দিয়েছে। এইগুলো সকল কিছু আমাদের কর্ম দ্বারাই আমরা প্রাপ্ত করে থাকি। সুতরাং আমরা জানি না কোন জন্মে কাকে কিরমভাবে কষ্ট, আঘাত, যন্ত্রণা দিয়েছি, কিংবা এই জন্যই হয়তো আমরা এমন কোনো কর্ম করে ফেলেছি ভুলবশত, যার ফলস্বরূপ আমাদের জীবনে এমন সন্তান এসেছে এবং আমাদের কষ্ট প্রদান করছে। সুতরাং কর্ম সর্বদাই ভেবেচিন্তে করা উচিত। সবার শ্রেষ্ঠ হচ্ছে ধর্ম। ধর্ম যে আঁকড়ে ধরবে সে কখনো খারাপ কর্ম করতে পারবে না। তাই ধর্মকে নিয়ে চলুন, সঠিক কর্ম করুন। আমরা কত না শরীর ধারণ করেছি, অর্থাৎ এই আত্মা কত না শরীর ধারণ করেছে, জন্ম জন্মান্তর ধরে কত কর্ম করে চলেছে। আর প্রতিটি কর্মের একটি করে ফল থাকে। একটা জন্মে সব কর্মফল ভোগ করার মতো স্থিতি আমাদের থাকে না, কারণ আমাদের জন্ম খুব কম সময় থাকে। আমাদের বেদ বলছে 100 বছরের, কিন্তু অনেকের অকাল মৃত্যু হয়ে যাচ্ছে, অনেকের রোগ দ্বারা মৃত্যু হয়ে যাচ্ছে, অনেকের নানান কারণে মৃত্যু হয়ে যায়। সুতরাং 100 বছর জন্ম কারোর সফল হয় না। তাই কিছু সঞ্চিত কর্ম থেকে যায় যেগুলো আমরা ভোগ করে থাকি। তাই কর্মই আমাদের প্রতিটা জীবনের সুখ দুঃখ ব্যথা বেদনা, এই মানুষ তো একটা নিমিত্ত মাত্র, কিন্তু আসলে তাদের আত্মাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্ক থাকে, এবং সেই সম্পর্ক দ্বারা আমরা যদি তাদের কোনো জন্মে কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্ট আমরা ফেরত পাই কোনো না কোনো রূপে। তাই নিয়ে কোনো কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। বর্তমানে কর্ম যদি আমরা ভালো করতে পারি, তাহলে অবশ্যই এর পরবর্তী জন্ম কিংবা এই জন্মেই আমরা ভালো ফল পেয়ে যাব। তো বেশি চিন্তা না করে সর্বক্ষণ ঈশ্বরের নাম জপ করুন আর নিজের কর্মকে শুধরে নিন এখনই এক্ষুনি। তাহলেই দেখবেন কর্মের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকুন।